জেলার বগাছড়ির সুরিদাসপাড়ায় 15 ডিসেম্বর রাতে দুই বাঙালির মালিকানাধীন 2 একর আনারস বাগানের সব চারা কেটে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনার জেরে পরদিন স্থানীয় বাঙালিরা পাহাড়িদের 3টি পাড়ায় আগুনে পুড়িয়ে দেয় অন্তত 61টি ঘর। এরপর থেকে হঠাৎ করেই পাল্টে গেছে বগাছড়ির গ্রামগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বাস। পাহাড়ি বাঙালিরা এতদিন একসাথে বসবাস করলেও এখন পারস্পরিক অবিশ্বাসে ম্লান ভ্রাতৃত্ববোধ। এটা তো ডাকাতি, একটা গাছ কাটা একটা মানুষ খুন করা এরকম সমান কথা। পাহাড়িরাও মনে করতেছে ওইদিকে চিল্লি করলে আজকে কি হবে কিনা, বাঙালিরাও মনে করতেছে ওইদিকে কি জড়ো হচ্ছে আমাদের আজকে কি হবে কিনা। আসলে কিন্তু ভয়ের থেকে এরা এই জিনিসগুলি করতেছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এখানকার মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি। এর মূল কারণটি হচ্ছে যে ভূমি বিরোধকে কেন্দ্র করে সবকিছু হচ্ছে, এবং ভূমি বিরোধ কিন্তু নিষ্পত্তি করা সম্ভব যদি আমাদের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন যদি করা যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত 6টি মামলা হয়েছে, আটক করা হয়েছে 2 জনকে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ছোট ছোট বৈঠকেই সীমাবদ্ধ রয়েছে প্রশাসনের কার্যক্রম। তবে পুলিশ বলছে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে অবিশ্বাস কমাতে কাজ করে যাচ্ছেন তারা। পাহাড়ি বাঙালিদের উপরে অথবা বাঙালিরা পাহাড়িদের উপরে এই ধরনের গোষ্ঠীগত কোনো বিষয় তারা ঘটাচ্ছে সুসংগঠিতভাবে, এই বিষয়টা ঠিক না। প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই আস্থা ফিরিয়ে এনে সকল সম্প্রদায়ের লোক যেন সহ অবস্থান শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। স্থানীয়রা বলছে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।